তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন 7 বছরে উপনীত হয়, যখন তাদের বয়সটা কত হয়, 7 বছর, মুরু আওলাদাকুম বিসসালাহ, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশনা প্রদান করো। রাসূল বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সেই এই ফরজ বিধানে, হঠাৎ করে বালেগ হওয়ার পরে নামাজ বলবার সে করবে না, ওই সময় ও বেনামাজি হয়ে পড়বে। ওকে 7 বছর বয়সে তোমরা নির্দেশ দাও, আর 10 বছর বয়সে যদি নামাজ ঠিক মতো না পড়ে, তাহলে তাকে কি করো, শাসন করো। তাহলে রাসূল বললেন 7 বছর বয়সে নির্দেশনা দাও, 10 বছর বয়সে না পড়লে শাসন করো। আর সাহাবা কেরাম বলছেন যে আমাদের যুগে ডান বাম পার্থক্য করতে পারে এতটুকু বুঝ হয়েছে আমাদের সন্তানদের, তো আমরা পৃথিবীর সর্বপ্রথম কাজ যেটা শিখাতাম সেটা হলো তাদেরকে নামাজ শিখাতাম। যে নামাজ ফরজ, নামাজের ফরজ এগুলো, নামাজের ওয়াজিব এগুলো, এইভাবে নামাজ পড়তে হয়। এটা কার দায়িত্ব? এটা বাবা মার দায়িত্ব। সন্তানকে ফরজ বিধান যেগুলো একটা একটা করে শিক্ষা দিবে। নামাজ ফরজ, রোজা ফরজ, 30টা রোজা ফরজ, এরকম ভাবে যেগুলো ফরজ আছে এগুলো তাকে শেখানো, এবং হারাম থেকে তাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া যে এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। সন্তানকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষা। সুশিক্ষার মধ্যে যেটা সর্বপ্রথম আমি আপনি বিশ্বাস করি আর না করি, মানি অথবা না মানি, সেটা হলো তালিমুল কোরআনুল কারীম, সেটা হলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। এটা হলো বাবা মার উপর ফরজ। আমার আপনার সন্তানকে আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ মহব্বত, ভালোবাসা তার অন্তরে ঢুকায় দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ও রাসূলের আশিক হবে, রাসূলের দুশমন হবে না। আমাদের আলোচ্য বিষয় ছিল সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। সন্তান জন্ম নেওয়ার আগ থেকেই প্রতিটি বাবা মার উপর কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। সন্তান জন্ম নেবার পর থেকে যতদিন বেঁচে থাকবে বাবা, তাদের কাঁধে কিছু দায়িত্ব থেকে যায়। ঠিক তদ্রূপ ভাবে বাবা মার প্রতিও সন্তানের দায়িত্ব আছে, বাবা মা জীবিত অবস্থায় এবং বাবা মা মৃত্যুর পরবর্তী অবস্থায়। আমরা বিষয়গুলো ধারাবাহিক আলোচনা শুনছি। ইতিমধ্যে আমরা 13টি দায়িত্ব সন্তানের প্রতি বাবা মার, 13টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ যেখানে আলোচনা আমি শেষ করেছিলাম সেটা হলো 13 নম্বর আমাদের পয়েন্ট ছিল, বাবা মার একটি অন্যতম দায়িত্ব হলো সন্তানের প্রতি, সন্তানের অন্তরে জন্ম নেওয়ার পর থেকে একেবারে তার সারাটা জীবন এই চেষ্টাটা অব্যাহত রাখবে যে আমি আমার সন্তানের অন্তরে ঈমানের বীজ বপন করে দেব, তাওহীদের, আল্লাহ পাকের একত্ববাদের বীজ আমি বপন করব, এবং বিশুদ্ধ আকীদা, অর্থাৎ কোন বিশ্বাস অন্তরে রাখা যাবে আর কোন ধরনের বিশ্বাস অন্তরে রাখা যাবে না, এই বিশুদ্ধ বিশ্বাসগুলো অন্তরের মধ্যে গেঁথে দেওয়া, এটা বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। গত জুমাতে আমি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জন নবীর উদাহরণ পেশ করেছে। তারা প্রত্যেকেই তাদের সন্তান এবং ছোটদেরকে ছোটবেলা থেকেই ঈমানের তালিম দেওয়ার চেষ্টা করেছে। মৃত্যু পর্যন্ত তারা তাদের সন্তানদের অন্তরের মধ্যে ঈমান যেন বদ্ধমূল হয়ে যায়, ঈমানের বৃক্ষ এটা যেন এই চারাটা এমন ভাবে রোপণ যেটা একটা বট বৃক্ষের আকার ধারণ করে, এই চেষ্টা তারা করেছেন। এবং হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কেও আমি কথা বলেছি গত জুমাতে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ।
কোন বাবা মা যদি সন্তানের জন্য আর কিছুই করতে পারেনি, ঘর বাড়ি এক আঙ্গুল 100 জমি পৃথিবীতে রেখে যেতে পারেনি, সমস্যা নেই, যদি তার সন্তানকে ঈমানের উপর রেখে যেতে পারে, যদি তার সন্তানকে বিশুদ্ধ আকীদার উপর রেখে যেতে পারে। এই জন্য বাবা মা সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে ঈমান শিখানো এবং বিশুদ্ধ আকীদা বিশ্বাস অন্তরের মধ্যে গেঁথে দেয়। কেন? সেটা গত শুক্রবার আমি বলি নেই, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বড় দামি একটি কথা বলেছেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদ ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি, রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, প্রতিটি বাচ্চা যখন জন্ম নেয় ও স্বভাবগতভাবেই ইসলামের উপর জন্ম নেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত বাচ্চা জন্ম নেয়, শিশু জন্ম নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্বভাবটা ইসলামের মুওয়াফিক, ইসলাম অনুযায়ী করে এরপর পৃথিবীতে পাঠায়। তবে সে যে ইহুদি হয়, সে যে খ্রিস্টান হয়, এটা তার বাবা মার কাজের প্রভাব। فأبواه يهودانه أو ينصرانه, তার বাবা মা তাকে কখনো ইহুদি বানায়, কখনো তাকে খ্রিস্টান বানায়, অন্য হাদিসের মধ্যে আসছে কখনো তাকে অগ্নি পূজক বানায়। কিন্তু পৃথিবীতে এমন কোন শিশু নেই যে জন্ম নেওয়ার সময় ইহুদি হয়ে জন্ম নেয়, এমন কোন শিশু নেই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে যখন পৃথিবীতে পাঠান, তার মনোমেজাজ, তার মানসিকতা, তার স্বভাবটাকে ইসলাম অনুযায়ী করে এরপরেই পৃথিবীতে পাঠান। তবে তার বাবা মার কাজের প্রভাবে কখনো সে ইহুদি হয়, কখনো সে খ্রিস্টান হয়, কখনো বা দেখা যায় যে বাজে চরিত্রের অধিকারী হয়ে ওঠে। আবু দাউদ শরীফের হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস, এর পাশাপাশি অর্থের আরো অনেক হাদিস হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। সুতরাং একটা সন্তান ভালো করার পিছনে বাবা মার চেষ্টা, হ্যাঁ, বাবা মাই সবকিছু নয়, তারা চেষ্টা করে যাবে, চেষ্টা করে যাবে তাকে, তার ঈমানটা যেন পরিশুদ্ধ ঈমানের অধিকারী হয়। আমার সন্তানের বিশ্বাসটা যেন সঠিক বিশ্বাসের উপর আমার সন্তান গড়ে ওঠে। আমি তো আপনাদেরকে নবীদের কথা বলেছি, হযরতে লোকমান হাকিমের কথা বলেছি, এবং সর্বশেষ যে কথাটা বলেছিলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নাম ছিল তার উম্মে সুলাইম। হযরতে আনাসের বাবাও মুশরিক, মাও মুশরিকা। হযরতে আনাস ছোট, বাবা নেই, কোথাও গিয়েছেন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, নবীজির কাছে গিয়ে বলেছেন, ওগো নবীজি, আমি কালেমা পড়তে চাই, আমাকে কালেমা পড়ান। তিনি কালেমা পড়ে ঈমান গ্রহণ করলেন। হযরতে আনাসের বাবা যখন বাড়িতে এসে দেখে, কিরে আগের উম্মে সুলাইম আর এখনের উম্মে সুলাইম তো এক না। প্রশ্ন করলেন, তুমি কি ধর্ম ত্যাগ করেছো? উম্মে সুলাইম বলেন, না, আমি ধর্ম ত্যাগ করিনি, বরং আমি সঠিক বিশ্বাস লালন করতে শুরু করেছি। এখানেই শেষ নয়, তিনি তার ছোট বাচ্চা হযরতে আনাসকে কোলের মধ্যে বসিয়ে বসিয়ে তাকে শিখাচ্ছিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ
أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ছোট বাচ্চাকে মা শেখাচ্ছেন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই স্বীকৃতি দাও যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি। এই কথা তুমি মুখে উচ্চারণ করো। এখনো হয়তো সবার নামও জানে না, ওই ছোট ছোট অক্ষর এগুলো এখনো কিছুই শিখে নাই। সর্বপ্রথম মা কি শিক্ষা দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিয়ারু আ'লামিন নুবালা লিয-যাহাবি, আল্লামা যাহাবীর পৃথিবী বিখ্যাত এই কিতাবের মধ্যে কথাগুলো আপনারা পাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর আরেক সাহাবী হযরত তালহা বলেন ইয়াকুলু লিইবনিহি يا بني تعلم لا إله إلا الله فإنها مفتاح الجنة ومفتاح القلوب ومفتاح كل خير। হযরত তালহা তার সন্তানকে, ছোট সন্তানকে বলতেছে, এই তালহার সন্তানকে, বাবা এ আমার কলিজার টুকরা, তুমি আগে শিখো, তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো সন্তান বাবার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো বারবার বলে তুমি পড়ো এটা, সেও বলে। এক পর্যায়ে কারণ বলে দিলেন, বললেন ফাইন্নাহা মিফতাহুল জান্নাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো তোমার ঘরে ঢোকার যেমন একটা চাবি আছে, তো জান্নাতে ঢোকার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল কল্যাণের চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানকে শিখাচ্ছেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে পাবেন হযরত তালহা তার সন্তানকে, ছোট সন্তানকে কালেমায়ে তাওহীদ শিখাচ্ছেন। এবং কালেমায়ে তাওহীদ যে তার জীবনের সবথেকে বড় পুঁজি, তার জীবনের সবথেকে বড় সম্পদ, এটা বাবা তার সন্তানকে শিখিয়ে দিচ্ছেন। হযরত হাসান বসরীর নাম আপনারা অনেকে শুনেছেন। হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজেই বলেন, কানাত উম্মি তুরসিলুনি ইলা উম্মি সালামা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরী বলেন যে আমাকে ছোটবেলা আমার মা নবীর স্ত্রী হযরত উম্মে সালামার কাছে পাঠাতেন। فكانت تدعوني وقالت لي يا بني أكثر لا إله إلا الله أكثر لا إله إلا الله। নবীর স্ত্রী উম্মে সালামার কাছে আমি ছোটবেলায় যেতাম, তো আমাকে নবীর স্ত্রী আম্মাজান হযরত উম্মে সালামা আমাকে শিখাতেন যে তুমি বারবার পড়াতেন লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার বলতেন। আবার এই ছোট বাচ্চার কাছ থেকে বারবার শুনতেন নবীর স্ত্রী। সিয়ারু আ'লামিন নুবালা লিয-যাহাবি, আল্লামা যাহাবীর সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে এই কথাগুলো পাবেন। আরেকটি উদাহরণ আপনাদেরকে পেশ করতে চাই, এটাও সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে পাবেন। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, তিনি একজন শাসক ছিলেন। পৃথিবীর ইতিহাসে তার নাম অমর হয়ে আছে, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান। তিনি বলেন, আমার বাবা আমাকে একটা কথা শিখাতেন, যতক্ষণ পর্যন্ত আমি এটা না বলতাম ততক্ষণ পর্যন্ত আমাকে খাবার পানিও দিতেন না, কিচ্ছু দিতেন না। আমার বাবা আমাকে বলতে বলতেন যে তুমি পড়ো আল্লাহু রাব্বি লা শারীকা লাহ, আল্লাহু রাব্বি লা শারীকা লাহ, আল্লাহ হচ্ছেন আমার রব, আমার আল্লাহ আমাকে লালন পালন করেন, আমার সবকিছু আমার আল্লাহ করেন।
লা শারীকা লাহ, আমার আল্লাহর কোনো অংশীদার নেই। হযরতে আব্দুল মালিক ইবনে মারওয়ান বলেন যে আমি ছোটবেলায় আমার আব্বা আমাকে এই কথা শিখাতেন আর বলতে বলতেন, আমি যদি না বলতাম তাহলে আমাকে খাবার পর্যন্ত দিতেন না। এভাবে করে ছোট বাচ্চাদেরকে নবীর সাহাবীরা এবং পরবর্তী যুগের যারা ইসলামিক বড় বড় মনীষী ছিলেন তারা তাদের সন্তানদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন, তাদের বিশ্বাসটাকে পরিশুদ্ধ করেছেন। আমাদের যারা আমরা বাবা, আমরা যারা মা হয়েছি, আমাদের দায়িত্বের মধ্যে এটা পড়ে যে সর্বপ্রথম আমার সন্তানের এই কচি হৃদয়ের মধ্যে ঈমানের বীজ বপন করে দেয়া এবং তার আকীদা বিশ্বাসগুলোকে বিশুদ্ধ করতে থাকা। 14 নম্বর দায়িত্ব, বাবা মার সন্তানের প্রতি বাবা মার 14 নম্বর দায়িত্ব এবং কর্তব্য, সন্তানকে ফরজ বিধান আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ করতে নির্দেশ দিয়েছেন, ফরজ করতেই হবে, আর কিছু কাজ না করতে নির্দেশনা দিয়েছেন, যেটাকে আমরা হারাম বলে চিনে থাকি। একটা হলো ফরজ আর একটা হলো হারাম। একটা অবশ্যই পালনীয় আর একটা হলো অবশ্যই বর্জনীয়। এটা মসজিদের শুধু খতিব সাহেব শিখাবেন তা নয়, এটা প্রত্যেক বাবা মার দায়িত্বের মধ্যে পড়ে যে তার সন্তানকে ফরজ বিধানের প্রতি আদেশ দিবে, হারাম থেকে বাঁচাবার জন্য নির্দেশনা প্রদান করে। আসুন, আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস, হযরত আমর ইবনে শুআইব তিনি তার বাবা থেকে হাদিস বর্ণনা করেন, তার বাবা তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন, তার দাদা রাসূলের সাহাবী। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাহ فإنهم أبناء 7 سنين وضربوهم عليها وهم أبناء 10 رواه أبو داود وأحمد। রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, ভালো করে শুনবেন। নবী বলেন, তোমরা তোমাদের সন্তান, ওহুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যখন 7 বছরে উপনীত হয়, যখন তাদের বয়সটা কত হয়, 7 বছর, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশনা প্রদান করো। সন্তান 7 বছরের সন্তানকে বলো তুমি নামাজ পড়ো। মা সন্তানকে বলবে, আসো আমরা একসাথে নামাজ পড়বো, আসো। এভাবে করে নামাজের নির্দেশনা দিবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর যখন 10 বছর হয়ে যাবে আর যদি তখন নামাজে অভ্যস্ত না হয়, তাহলে ছোটখাটো করে বাবা মা তাকে শাসন করবে। আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিস। তাহলে 7 বছর বয়সে নামাজ হচ্ছে ফরজ সকল বিধানের মধ্যে ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ। এই জন্য আমি সবগুলো উদাহরণ তো দেওয়া সম্ভব নয়, দুই একটি উদাহরণ দিচ্ছি। রাসূল বললেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সেই এই ফরজ বিধানে, হঠাৎ করে বালেগ হওয়ার পরে নামাজ বলবার সে করবে না, ওই সময় ও বেনামাজি হয়ে পড়বে। ওকে 7 বছর বয়সে তোমরা নির্দেশ দাও, আর 10 বছর বয়সে যদি নামাজ ঠিক মতো না পড়ে, তাহলে তাকে কি করো, শাসন করো। আবু দাউদ এবং মুসনাদ আহমদের হাদিস। এটা তো রাসূল বললেন। সাহাবীদের কথা শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কানা ইউআল্লিমুস সাবিয়্যা আস-সালাহ ইযা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন,
আমাদের যুগে, সাহাবীদের যুগে ছোট বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হতো কখন? ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, যখন বাচ্চা ডান এবং বাম এটা বুঝে ফেলতো, এটা ডান এটা বাম, অর্থাৎ যখন কিছুটা বুঝ শক্তি হতো, তখন আমাদের প্রথম কাজ ছিল আমরা আমাদের সন্তানদেরকে নামাজের প্রশিক্ষণ দিতাম। মাওসুআতু ইবনি আবি দুনিয়া কিতাবের মধ্যে আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমাদের যুগে এই কাজ আমরা করতাম। আমি তো নানাকে চিনাই, বাবাকে চিনাই, দাদা দাদিকে চিনাই, এটা চিনাই সেটা চিনাই, কিন্তু সাহাবীরা তাদেরকে নামাজ চিনাতেন, নামাজ শিখাতেন। সাহাবীদের পরের যুগ তাবেঈদের যুগে হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট তাবেঈ, তিনি তার সন্তানকে ইয়ামুরু বানিহি বিসসিয়াম ইযা আতাকু ওয়া বিসসালাতি ইযা আকালু, সন্তানকে একটু রোজা রাখার মতো সামর্থ্য হয়েছে, 10 বছর হয়েছে, 11 বছর হয়েছে, সন্তানকে রমজান আসলে বলতো রোজা রাখতো, আমার সাথে রোজা রাখতো। আর যখন একটু বুঝতেন, তার সন্তানগুলো যখন একটু বুঝতে শুরু করত, তখন নামাজের নির্দেশনা দিতেন। তাহলে রাসূল বললেন 7 বছর বয়সে নির্দেশনা দাও, 10 বছর বয়সে না পড়লে শাসন করো। আর সাহাবা কেরাম বলছেন যে আমাদের যুগে ডান বাম পার্থক্য করতে পারে এতটুকু বুঝ হয়েছে আমাদের সন্তানদের, তো আমরা পৃথিবীর সর্বপ্রথম কাজ যেটা শিখাতাম সেটা হলো তাদেরকে নামাজ শিখাতাম। যে নামাজ ফরজ, নামাজের ফরজ এগুলো, নামাজের ওয়াজিব এগুলো, এইভাবে নামাজ পড়তে হয়। এটা কার দায়িত্ব? এটা বাবা মার দায়িত্ব। তাকে ছোটবেলা থেকে তাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করা। আমি নামাজ পড়বো, সুন্নাহ কেন ঘরে? আমরা সুন্নাহ যে ঘরে পড়াও সুন্নাহ, এর একটা বড় কারণ হলো এদেরকে প্রশিক্ষণ দেওয়া। আমি সুন্নাহ যখন পড়বো আমার সন্তানকে সাথে নিয়ে পড়ব। মা বোনদের তো এই সুযোগটা বেশি, ওদেরকে সাথে নিয়ে যখন নামাজ পড়বে, ছোট বাচ্চা, আলহামদুলিল্লাহ আমাদের ঘরে তো যখন বাচ্চার বয়স হয় 2.5 বছর 3 বছর, তখন থেকে ও তো নামাজ শিখে নাই, তো মা নামাজ পড়ছে, ও নামাজ পড়ছে, ও কি পড়ছে জানে না, কিন্তু আস্তে আস্তে করে এটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। একটি মাসআলা, যদিও বয়ানের মধ্যে মাসআলা বলাটা খুব আমি পছন্দ করি না, তারপরে এটা খুব প্রয়োজনীয় একটি মাসআলা। এক তো হলো আমরা যারা অনেকে আছি এই ক্ষেত্রে অবহেলা করি যে আমাদের সন্তানদেরকে যথাসময়ে নামাজের তালিম প্রশিক্ষণ দিচ্ছি না। ইনশাআল্লাহ আমরা দিব সামনে থেকে। আরেকটা হচ্ছে নামাজ প্রশিক্ষণ তো দেই, আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসি। আমার এই কথাটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, না হলে আমাকে ভুল বুঝবেন। মসজিদে শিশুদেরকে আনার বিধানটা কি? আমরা অনেকে আছি যে সন্তান 17 বছর, এখনো ছোট, এই জন্য ফজরের সময় উঠাই না, ঘুম নষ্ট হবে। আর আল্লাহ রাসূল বলেন 10 বছরের পরে শাসন করো, নামাজ না পড়ো। আর আবার আমাদের মধ্যে কিছু ভাই বোন না বুঝার কারণে 2.5 বছর 3 বছর 4 বছরের বাচ্চাকে নিয়ে আসে, ও আলহামদুলিল্লাহ পুরা মসজিদের সকলের নামাজ শেষ করে দেয়, ইমাম সাহেবের কেরাত থেকে শুরু করে সব শেষ করে। এটার সঠিক ফতোয়াটা কি একটু ভালো করে জেনে রাখা দরকার। 4 ইমাম এই ক্ষেত্রে একমত, সন্তান যদি অবুঝ হয়, 5 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, কিন্তু শান্তশিষ্ট, ও এসে আরো 10 জনের নামাজ নষ্ট করে না, ওকে যেখানে বাবা দাঁড় করায় দেয় ওখানে দাঁড়ায় থাকে, বাবার সাথে নামাজ পড়ে, এই সন্তানদেরকে মসজিদে আনার শুধু বৈধতা নয়, বরং আনা উচিত, ওকে সাথে নিয়ে আসা। কিন্তু যদি সন্তান একটু
বেশি চঞ্চল হয়। 6 বছর বয়সে ওকে আনলাম, ও এসে একেবারে সবার নামাজ দিতে শেষ করে। এরকম যদি হয় তাহলে ছোট বাচ্চাকে ফরজ নামাজের সময় মসজিদে আনা এটা নিষেধ। ভালো করে বুঝবেন, যদি সন্তান আরো 10 জনের নামাজ নষ্ট না করে, আছে না সব সন্তান আমাদেরই তো, একজনের 3 সন্তান, 3 জন 3 মতের অধিকারী, এক একজন এক এক রকম সন্তান। যদি ছোট বাচ্চা যদি 10 জনের নামাজ নষ্ট করে, এখনো তার উপর নামাজ কি হয়নি, ফরজ হয়নি, এখনো তার বয়স 10 হয়নি, বয়স হয়েছে মাত্র 3.5 4 বছর, 7 বছর থেকে তো তাকে নামাজের নির্দেশনা দিবে। তাহলে এই জাতীয় বাচ্চা যে নামাজ নষ্ট করে তাদেরকে মসজিদে না আনা, তবে এদেরকে যখন আমরা ঘরে যাব নামাজ পড়ব তখন সাথে আমাদের সাথে নামাজ পড়াতে অভ্যস্ত করা। আমরা কেন আনি? নামাজ শেখানোর জন্য। তো নামাজ শুধু মসজিদে শেখানো এমন জরুরি নয়, বরং আমরা কোথায় শিখাবো? তাদেরকে ঘরে শিখাবো। যখন তার বয়স 7 হয়ে গেছে, 8 হয়ে গেছে, 9 হয়ে গেছে, 10, এখন তো তারা বুঝে, একটা বুঝিয়ে দিলে যে বাবা নামাজের সময় এভাবে চিৎকার করতে হয় না, এভাবে দৌড়াদৌড়ি করতে হয় না, তখন কিন্তু সে বুঝে এবং তাকে এক জায়গায় রেখে নামাজ পড়া সম্ভব। এই বিষয়ের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা এমন এক ফতোয়া, 4 ইমাম এখানে একমত। বর্তমান পৃথিবী সারা যারা ইসলাম স্কলার, ইবনে উসাইমিন, বিন বাজ সহ যারা আছেন, সকলের ফতোয়া এটাই যে ছোট বাচ্চা যদি শান্তশিষ্ট হয়, আরো 10 জনের নামাজ নষ্ট না করে, তাহলে তাকে 3 বছর হোক, 4 বছর হোক, 5 বছরের বাচ্চা আমরা মসজিদে নিয়ে আসবো। তবে যদি এমন হয় যে আরো মুসল্লিদের সবার নামাজ নষ্ট করবে, তাহলে তারা হাদিস থেকে এই ফতোয়াটা তারা বের করেছেন যে সামান্য পেঁয়াজ মুখে দিয়ে মসজিদে আসতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ এই দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, অন্য মুসল্লি কষ্ট পায়। এই কারণে যদি আসতে নিষেধ করা হয়, তাহলে যদি সবার নামাজ নষ্ট হয়, কেরাত নষ্ট হয়, রুকু নষ্ট হয়, সিজদা নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে না আনাটাই হলো আমাদের জন্য উচিত। তাহলে আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম যে ফরজ বিধান নামাজ, রোজা এগুলো যখন 7 বছর অথবা যখন এটা রাখার মোটামুটি সক্ষমতা তার মধ্যে আসবে, তখন থেকে এই আমলগুলোর প্রতি তাদেরকে অভ্যস্ত করার চেষ্টা করা। এবার আসুন হারাম কাজ। আমরা যে অহরহ হারামের মধ্যে লিপ্ত হই, নিষিদ্ধ কাজে লিপ্ত হই, কেন? কারণ নিষিদ্ধ কাজ থেকে যে আমাকে বিরত থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের ঘর থেকে শেখানো হয় না। অথচ রাসূল কিভাবে শিখিয়েছেন শুনুন হাদিস। বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা বলেন, আখাযাল হাসান ইবনে আলী তামরাতান মিন তামরি সাদাকা, আখাযাল হাসান ইবনে আলী তামরাতান মিন তামরি সাদাকা। হযরত আবু হুরায়রা বলেন, হযরত হাসান ইবনে আলী, নবীজির নাতি হযরত আলীর সন্তান হাসান, তিনি সাদাকার যে খেজুর, সাদকার খেজুর থেকে একটা খেজুর, ছোট বাচ্চা তো, নিজে ওখান থেকে নিয়ে নিলেন। فجعلها في فيه فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أننا لا نأكل الصدقة سبحان الله। হযরত হাসান ছোট বাচ্চা, খেজুরটা দেখছেন অত্যন্ত লোভনীয়, এটা জানেন এটা কিসের খেজুর, এটা কিসের খেজুর জানে না। তো ওখান থেকে সবচেয়ে ভালো খেজুর যেটা চোখে পড়ছে ধরছে, নিয়েই কোনো দেরি নেই, এটা কার, মালিক কে, কিছু না জিজ্ঞেস করা, মুখের মধ্যে নিয়ে আসছে, মুখে দিয়ে দিচ্ছে। যেহেতু মুখের ভিতরে চলে গেছে, নবীজি শুধু বললেন, এই আমরা বাংলাতে বলি না থু, থু দিয়ে,
হ্যাঁ, আমরা এটা খুব নোংরা জিনিস বুঝাবার চেষ্টা করি। এটা আরবিতে বলা হয় কাখ, কাখ দিয়ে বলা হয় থু। নবীজি বলেন থু থু ফেলে দাও। আমা আদিমতা, এই হাসান তুমি কি জানো না আন্না লা নাকুলু সাদাকা, আমাদের বংশের মানুষ, নবীর বংশের কেউ সদকা খেতে পারে না, এটা জানো না? وفي رواية أننا لا تحل لنا الصدقة, অন্য বর্ণনায় আসছে নবী বললেন তুমি কি জানো না যে আমাদের জন্য সাদকা হালাল নয়, হাদিয়া হালাল, সাদকা হারাম। নবীজি সাদকা কখনোই খাননি, গ্রহণ করেননি। তিনি কি গ্রহণ করতেন? নিজের জন্য হাদিয়া গ্রহণ করতেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আমি আপনি হলে কি বলতাম? আরে ছোট বাচ্চা রাখেন তো। আপনি কি বলতেন জানি না, আমি হয়তো এটা বলতাম, এটা না জানা ছোট বাচ্চা খেয়ে ফেলছে, কি হয়েছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিলেন, দেখো এটা হারাম, এটা হারাম, হারাম তুমি কেন খাবে? আমি এই হাদিসটা পড়ছিলাম আর আমার ছোটবেলার, একেবারে ছোট যখন আমার বয়স 4-5, তখনকার কিছু দৃশ্য গত রাত্রে আমার চোখে ভেসে উঠলো। আমার বাবা, তিনিও একজন কোরআনের খাদিম, প্রায় 50 বছর যাবত কত হাজার ছাত্র যে তার হয়েছে আল্লাহ ইফতেজার। তো মাদ্রাসার জন্য যাকাতের টাকা, ওই যেহেতু গরিব ছাত্র আছে, যাকাতের টাকা মানুষ দেন। তা আমার মাকে গিয়ে আমার বাবা বলতেন যে এটা 2টা টাকা দিতেন, বলতেন এই টাকাটা কিন্তু যাকাতের টাকা, এটা তুমি ধরবে না, এটা হলো আমার বেতন, হাদিয়ার টাকা, যদি কোনো টাকা লাগে এই টাকা চেঞ্জও করবে না। যদিও চেঞ্জ করার অনুমতি আছে, কিন্তু আমার বাবা ছোটবেলায় শুনতাম মাকে বলতেন যে তুমি আছে না যে এখান থেকে 100 টাকা নিয়ে আমি খরচ করলাম, 500 টাকা পরে আবার পূরণ করে দিলাম, না, বলে দিতেন এটা যাকাতের টাকা। এখন আমি চিন্তা করি যে আমার বাবা সেই ছোটবেলা এই তালিম দিয়েছেন যেটা যাকাতের টাকা, এটা ধরা যাবে না, আমার মাকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে বলছেন না, এটা মুখ থেকে ফেলে দাও, হারাম মুখের মধ্যে ঢুকে গেছে, ছোট বাচ্চা, ওখান থেকেই নবীজি বের করিয়েছেন আর বলেছেন এটা হালাল না, এটা হারাম, হারাম খাবে কে? আসেন আরেকটা হাদিস শোনাই আপনাদেরকে। হযরতে রাফি ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কুনতু গুলামান আরমি نخل الأنصار فأتي بي النبي صلى الله عليه وسلم فقال يا غلام لم ترمي النخلة؟ قلت آكل. فلا ترمي. ثم مسح رأسه فقال اللهم أشبع بطنه. رواه الترمذي. হযরত রাফি ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী। আমি একটা কথা আজকে মাঝখান দিয়ে বলে দেই, আসলে এই বুঝার যোগ্যতা আল্লাহ সকলকে দেন না। আমরা কেন নবী এবং নবীর সাহাবীদেরকে দিয়ে উদাহরণ পেশ করি জানেন? কারণ এটাই হলো ইসলামের মূল শক্তি। এখন যে ইসলাম আপনারা দেখেন, ইউরোপে দেখে আসছেন, এসে বলে হুজুর এটা দেখে আসছে, আমাদেরকে কত তালিম যে শুনতে হয়। আপনারা কি ওয়াজ শোনেন? আমরা ওয়াজ শুনি সারাদিন, মনে কিছু নিয়েন না, আমরা যে ওয়াজ শুনতে শুনতে একেবারে বোকা হয়ে গেছি। যে যেখানে যায় আইসা একটা ওয়াজ শোনায়, হুজুর এইটা এই, আপনারা তো এটা করতে পারেন। আচ্ছা, সব পরিবেশে সব ওয়াজ চলবে? যাক, ওদিকে আজকে যাব না। আমি যে কথাটা বুঝাবার চেষ্টা করছি যে হুজুর বর্তমান ওয়াজ করতে পারেন না, বর্তমান নিয়ে তো এগুলো কি? আমার সন্তানকে হালাল হারাম শিখাতে হবে, এটা কি বর্তমান ওয়াজ না, এটা কি ১৫০০ বছর আগের? এটা হলো দলিল। আপনাদের সামনে একটা দলিল পেশ করছি যে ১৫০০ বছর আগে যখন
মানুষের অবস্থা এমন ছিল, তখন তারা হালাল হারাম এভাবে বেঁচে চলছে, এবং তাদের মতো ঈমান, তাদের মতো আমল আমাদেরকে গ্রহণ করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন। আপনারা সূরা বাকারা পড়েন না? আমিনু কামা আমানাস সুফাহা, আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে, যেভাবে আমল ঠিক করছে, তোমরা ওইভাবে করবা। হযরতে রাফি ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি ছোটবেলায় আমার একটা বদ অভ্যাস ছিল, রাস্তার পাশে যে দেখবেন ফল গাছ আছে গ্রামগঞ্জে, তো যারা আমরা ছোটবেলায় কি করি, দুই একটা ঢিল মেরে ফল দুই একটা পড়তো আর খেতাম, তাই না? এরকম উনি কি করছি জানি নেই, মনে করছি যে রাস্তার পাশে যেটা এটা আমাদের জন্য। হযরতে রাফি ইবনে আমর তিনি বলেন যে কুনতু আরমি নাখলাল আনসার, আমার হাঁটা চলার পথে এক আনসারী সাহাবীর একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর খুব মজাদার। তো আমি যাওয়া আসার পথে দুই একটা ইট পাথর আমার সাথে রাখতাম, যখনই খেজুর পাকতো ওখানে আমি নিক্ষেপ করতাম, তো দুই চারটা পড়তো, ওটা আমি খেয়ে ফেলতাম। বিষয়টি যেহেতু বারংবার আমি করেছি, এই জন্য বিষয়টা গড়াতে গড়াতে নবীর পর্যন্ত পৌঁছল। আমি এবার নবীর সামনে আসামি আর নবী হলেন বিচারক। আমার নবী জিজ্ঞেস করলেন, ইয়া গুলাম লিমা তারমিন নাখলা, তুমি আরেকজনের খেজুর গাছের মধ্যে ঢিল ছড়ছো কেন, কেন ছোড়ো? হযরত রাফি ইবনে আমর আল গিফারি সাহাবী, আল্লাহু আকবার, মিথ্যা কথা বলতেন না, উনি বলে ফেললেন, আকুল ইয়া রাসূলুল্লাহ, পেটে যখন খিদা লাগে তখন আর ডান বাম দেখি না, ওখানে মারি, দুই একটা পড়ে, যা পড়ে খায়। নবীজি ধমক দিলেন, লা তারমি, খবরদার আর কোনোদিন এটা করবে না, এটা আরেকজনের, এটা হারাম। তুমি তার অনুমতি ছাড়া গাছ থেকে, গাছের সামনে মানে তোমার রাস্তার মধ্যে পথে গাছ থাকলে ওখানে ঢিল মারবা, ঢিল ছড়ে ওখান থেকে খেজুর টেজুর পেড়ে খেয়ে ফেলবা, এটা কোন ধরনের ভদ্রতা? এটা তোমার শরীয়তে, তোমার ইসলাম, এটা হারাম, নিষেধ। ছোট বাচ্চা শুধু ধমক দিলে তো মন খারাপ করবে। প্রথমত ধমক দিলেন, এরপরে কি করলেন? সুম্মা মাসহা রাসহু, নবী আবার তাকে কাছে নিলেন, নিয়ে তাকে আদর করলেন। বাবা এটা কিন্তু আর করবে না, এটা ঠিক না। এরপরে নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা ইশবি'া বাতনাহু, আল্লাহুম্মা ইশবি'া বাতনাহু, ও আল্লাহ ওর খিদা লাগে, এইজন্য ক্ষুধার যন্ত্রণা এই কাজটা করে, আমি ওকে নসিহত করছি যে তোমার কাছে আমার ফরিয়াদ হলো ওর খিদাটা কম দিবা। কিছু মানুষ আছে খালি খিদা লাগে একটু পর পর, ক্ষুধা লেগে যায়, ওর যেন ক্ষুধার ইয়েটা কম, মানে একেবারে যেন মাথাটাতে খারাপ না হয়, তোমার কাছে আমার ফরিয়াদ। নবীজি দোয়া করলেন। তিরমিজি শরীফের হাদিস। আরেকটা হাদিস শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়ান, নবীজি একটা বাচ্চাকে দেখতে পেলেন, قد حلق بعض شعره وترك بعضه, যেই বাচ্চার চুলগুলো এমন ভাবে কাটা, এই পাশের এটা পুরাটা চেঁচে ফেলা হয়েছে। এখন অনেক স্টাইল দেখেন না আপনারা, কি স্টাইল ওটা আপনারা ভালো জানেন। এই নিচের যা আছে এটা পুরাটা চেঁচে ফেলছে, আর উপরে যা আছে পুরোটা রেখে দিয়েছে, এটা একটা স্টাইল। ছোট বাচ্চা কিন্তু, বড় না। নবীজি এটা দেখলেন, দেখে তাকে নবী নিষেধ করলেন, বললেন এটা তো ঠিক না, ইহলিকু কুল্লাহু, যদি চুল চাচতে চাও তাহলে পুরোটা চেঁচে ফেলো, আবিতরুকুহু কুল্লাহু, অথবা যদি রাখতে চাও তাহলে পুরোটা রাখো।
অর্থাৎ এই জায়গা দিয়ে চাইছে একেবারে শেষ উঠায় ফেলবা আর উপরে এইভাবে রেখে দিবা, এটা চুল রাখার কোন নিয়ম মধ্যে পড়ে না। ছোট বাচ্চাকে এটা নিষেধ। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল নিষেধ করে দিলেন, ছোট বাচ্চাকে শিখালেন যে এভাবে চুল রাখতে হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইসলামের এমন কোন দিক খুঁজে পাবেন না যে দিকগুলো নিয়ে আমার রাসূল আলোচনা করেনি, সব আছে। হয়তো আমি ওই পর্যন্ত যেতে পারিনি। আপনারা শুনেছেন মনে হয় এই ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। অনেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বানান ও অবকাঠামোগতভাবে দৈর্ঘ্য প্রস্থ ছোট, আছে না এরকম? তো এক ছেলেও ছোট, বিয়ে করাইছে ওটাও ছোট, বউ ছোট। আগে তো কলসের মধ্যে কি থাকতো? চাউল রাখা হতো কলসের মধ্যে। এটা অনেক আগের কথা বলতেছি, গ্রামগঞ্জের কথা বলতেছি। তো শাশুড়ি বলছে ওখান থেকে চাউল নিয়ে আসো, ও তো হাত দিছে, হাত তো ছোট, কলস তো বড়, ওখানে তো হাত ঢোকে না, চাউল নিচে পড়ে আছে। তাই সে বলে, আম্মা জান আপনার কলসের মধ্যে চাউল নাই। তো শ্বশুর বুঝে ফেলছে, শ্বশুর বলছে চাল তো ঠিকই আছে কিন্তু তোমার হাত চাল পর্যন্ত পৌঁছায় নেই। কথা বুঝতে পেরেছেন? আমাদের জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায় নেই, কারণ আমরা এদিকে আমাদের সময় কম, আমরা এত ব্যস্ত এগুলো শিখার জন্য যে আমাকে একটু সময় দেয়া, এটা আমি দিতে পারিনি, ব্যর্থ হয়েছে, এই জন্য আমি ওটা শিখতে পারিনি। অবশ্য ইসলামের মধ্যে এগুলো সব আছে। তাহলে আমি 14 নম্বর মা বাবার দায়িত্ব মধ্যে 14 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানকে ফরজ বিধান যেগুলো একটা একটা করে শিক্ষা দিবে। নামাজ ফরজ, রোজা ফরজ, 30টা রোজা ফরজ, এরকম ভাবে যেগুলো ফরজ আছে এগুলো তাকে শেখানো এবং হারাম থেকে তাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেওয়া যে এটা হারাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। 15 নম্বর সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব এবং কর্তব্য হলো তাকে শিক্ষা দেওয়া। সন্তানকে শিক্ষা দিতে হবে, সুশিক্ষা। সুশিক্ষার মধ্যে যেটা সর্বপ্রথম আমি আপনি বিশ্বাস করি আর না করি, মানি অথবা না মানি, সেটা হলো তালিমুল কোরআনুল কারীম, সেটা হলো কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। এটা হলো বাবা মার উপর ফরজ। সন্তানকে কোরআন শিখানো এটা বাবা মার উপর ফরজ। হাফেজে কোরআন বানানো নয়, পুরা কোরআন তাকে মুখস্থ করানো এটা বাবা মার দায়িত্ব না। তো কোরআনের সাথে তার পরিচয় করে দেওয়া, তেলাওয়াত শিখানো, এর কোরআনের অর্থ পড়ার জন্য তাকে উপহার এনে দেওয়া। কত উপহার আমরা তো দেই, সন্তানকে এটা উপহার দেওয়া যে নাও বাবা এটা পড়ো, প্রতিদিন এতটুকু একটু একটা আয়াত হলে পড়ো। শুনুন হাদিসের মধ্যে কি আসছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাস, তোমরা তোমাদের সন্তানদেরকে 3 গুণে গুণী হওয়ার জন্য নির্দেশনা দিবে। আলা হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআনিল কারীম। তিনটা শিক্ষা দিবে। 1 নাম্বার, ছোটবেলা থেকেই আমার আপনার সন্তানকে আল্লাহর রাসূলের প্রতি পূর্ণ মহব্বত, ভালোবাসা তার অন্তরে ঢুকায় দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে ও রাসূলের আশিক হবে, রাসূলের দুশমন হবে না। কেন নবীকে ভালোবাসবে এগুলো শিখাতে হবে। তা আমার নবী আমার জন্য এটা করেছেন, আজকে আমি ইসলাম, আমি তোমাকে শিখাচ্ছি। এগুলো তোমাকে শিখানোর ক্ষেত্রে আমার নবীর অবদান। হাসরের মাঠে যেদিন তুমি আমাকেও না পেতে পারো, সেদিন তোমার পাশে নবী থাকবেন, নবীকে তুমি ভালোবাসো। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে দিতে হবে। 2 নম্বর, ওয়ালা আহলি বাইতিহি, নবীর পরিবার যারা আছেন, নবীর পরিবারের প্রতিও, আহলে বাইত যারা, তাদের প্রতিও ভালোবাসা
যেন সন্তান অন্তরে লালন করে, এই শিক্ষা দিতে হবে। 3 নম্বর, ওয়ালা কিরাআতিল কুরআনিল কারীম, এবং কোরআনের শিক্ষা তুমি তোমার সন্তানকে দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিচ্ছেন। কেন? فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। কেননা যার অন্তরে কোরআন আছে, কোরআন ধারণকারী মানুষ যে হবে, আমার রাসূল বলছেন সে ব্যক্তি যেদিন কোনো ছায়া আশ্রয় থাকবে না, সূর্য মাথার কাছে চলে আসবে, সেদিনও কিছু মানুষকে আমার আল্লাহ নিরাপদে জান্নাতে নিবেন। নবীদের সাথে, পৃথিবীর নির্বাচিত মানুষদের সাথে, যারা কোরআন যাদের অন্তরে থাকে, কোরআন অনুযায়ী যারা জীবন গড়ে, এই মানুষগুলো নিরাপদে আল্লাহর জান্নাতে নবীদের সাথে সাথে জান্নাতে যাবে। আল জামিউস সগীর লিসসুয়ুতি, আল্লামা সুয়ুতির পৃথিবীর সেরা কিতাব আল জামিউস সগীরের মধ্যে হাদিসটি পাবেন। তাহলে 3টা, নবীর মহব্বত, নবীর পরিবারের প্রতি মহব্বত, এবং কোরআনের মহব্বত এবং কোরআনের শিক্ষা। ভালো করে শুনবেন, কোরআনের শিক্ষা মানে 4টা 10টা সূরা কোন রকম পড়ায় দেওয়া নয়। আমরা তো কোরআনের শিক্ষা মনে করি যে 10টা সূরা শিখাই দিছি, অমুকরে ডেকে মাসে 2000 টাকা দিয়ে শিখাই দিছি, আমি ফুল দায়িত্ব পালন করে ফেলেছি। না, এটা দায়িত্ব পালন নয়। এটা আপনি আমি বুঝতে পারি, মনে 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 অনেক কিছু ধারণা করতে পারি, এটা 1 ফুটও দায়িত্ব কিছু, মানে এটা প্রাথমিক। কেন কেন এই কথাটা আপনারা শুনতে, পরের হাদিসটা বোঝেন। নবী কেন এই কথা বলছেন যে তুমি তোমার সন্তানের অন্তরে কিছু কোরআন দিয়ে দাও। দারিমির হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল বলেন, ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুল আল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআনি শাইউন কাল বাইতিল খারিব। আল্লাহু আকবার, কত কঠিন কথা নবী বলেন। দেখেন, ইন্নার রাজুল আল্লাযী লাইসা ফী জাওফিহি মিনাল কুরআনি শাইউন, নবী বলেন যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন নাই, সে হচ্ছে বিরান ঘর। বোঝেন কিনা আপনারা? যেই ঘরের মধ্যে খালি ঘর, কোনো মানুষজন থাকে না, সাপ বিচ্ছু বাসা বেঁধে রাখে। গ্রামগঞ্জে আপনাদের অনেকের ঘর বাড়ি আছে যে 7 বছরে একদিনও যান নেই, ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোকও নেই। তো গিয়ে দেখছেন ওইটা মোটামুটি একটা কি হয়ে গেছে, সাপ বিচ্ছুর একটা ঘর বাড়ি হয়ে গেছে। বিরান ঘরে যেভাবে কোনো বিচক্ষণ বুদ্ধিমান মানুষ থাকে না, নবীজি বলেন যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, এটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরে মানুষ থাকলে যে কোনো সময় সাপ সবল দিবে, বিচ্ছু দংশন করবে। ঠিক তদ্রূপ যার অন্তরে কোনো কোরআনের অংশ থাকবে না, 10টা সূরা তার কোরআনের তার সিনার মধ্যে নাই, হ্যাঁ, 2টা সূরার অর্থ তার সিনার মধ্যে নাই, ওকে যে কোনো সময় দংশন করবে, শয়তান তাকে বিপথে নিয়ে যাবে। যদি তার অন্তরের মধ্যে কোরআন থাকে, আশা করা যায়, আরে কোরআন থাকলেই যে সে সঠিক পথে তা নয়, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সাপ বিচ্ছুর দংশন থেকে, শয়তানের প্ররোচনা থেকে তাকে হেফাজতে রাখবেন। এজন্য সন্তানকে এই উপহার দেওয়ার চেষ্টা করা যে আমি আমার সন্তানকে যা শিখাবো শিখাই, কিন্তু এর আগে তার অন্তরের মধ্যে, সিনার মধ্যে আমি একটু কোরআনটা গেঁথে দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।